আসসালামু আলাইকুম। এই যে ডক্টর আসিফ নজরুল স্যার, কথাগুলো আপনার জন্য। জানি না কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে কিনা, তারপরও আমি আমার জায়গা থেকে, আমি একজন প্রবাসী হিসাবে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি। আর আপনাকে এখানে বসানো হয়েছে প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য, প্রবাসীদের গোয়ায় বাস দেওয়ার জন্য না। একটা কথা মাথায় রাখবেন, আর একটা কথা ভালো করে মনে রাখবেন যে প্রবাসীদের সাথে লেগে আজ পর্যন্ত কোনো ব্যক্তি টিকতে পারছে না। আপনিও যদি লাগতে যান, আপনিও টিকতে পারবেন না। সো প্রবাসীদের পক্ষে আসুন, প্রবাসীদের কথা শুনুন, তাদের দাবি দাওয়াগুলো মেনে নেন। প্রথম কথা হচ্ছে প্রবাসীদের ১৯ দফা দাবিটা মেনে নিন। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা প্রবাসী ২ মাসের উপরে যদি দেশে গিয়ে ছুটিতে থাকে তাহলে তার ফোন রেজিস্ট্রেশন করতে হবে। কেন, আপনি কি প্রবাসীদেরকে বাধ্য করতেছেন দেশে ২ মাস থাকার জন্য? ২ মাসের বেশি প্রবাসীরা থাকতে পারবো না কেন? তারা কি আপনার বাপের টাকায় না আপনার টাকায়? কার টাকায়? একটা প্রবাসী দেশে যাবে, ৬ মাস থাকবো, বছর থাকবো, তারপর আবার আসবো। এটা ভুলে যায় না, আমাদের টাকায়, প্রবাসীদের টাকায় দেশ চলে, আমাদের টাকায় আপনার বেতন হয়। একটা কথা সবসময় মাথায় রাখবেন ভাইয়া। একটা প্রবাসী দেশে গেলে ২ মাসের উপর থাকলে তার ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে। কেন? আপনার বাপের টাকা দিয়ে ফোন কিনছেন, আপনার বাপেরটা দেশে গিয়ে প্রবাসী খাইতেছে। আপনি তো এক পর্যায়ে বাধ্য করতেছেন এভাবে। একটা প্রবাসী ২ মাসের বেশি সোজা কথা বাংলাদেশে গিয়ে থাকতে পারবে না, কারণ আমাদেরকে প্রচুর রেমিট হবে বা আমাদের প্রচুর রেমিটেন্স প্রয়োজন। সো আপনি প্রবাসীদেরকে বাধ্য করতেছেন নাকি ২ মাসের বেশি যেন না থাকে তারা দেশে? আল্লাহর রাস্তায় এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। প্রবাসীরা কি পারে না না পারে আপনি খুব ভালো করে জানেন, ঠিক আছে? আপনি যে কাজটা করছেন এটা শেখ হাসিনা করতেও সাহস করে না। আপনি যে কাজটা করছেন, প্রবাসীরা চাইলে কিন্তু আপনার দেশের চাকা অচল করে দিতে পারে। সো প্রবাসীদের সাথে লাগতে আইসেন না, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের পাশে দাঁড়ান, তাদের উপকার করুন, তাদের অপকার করেন না। আপনি এই প্রবাসীদের এই ২ মাস দেশে থাকলে যে তাদের ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে, এই দাবি, এই আইনটা আপনি পাস করতে পারছেন। প্রবাসীরা যে ১৯ দফা একটা দাবি দিছে, আপনি এটা দেখতে পারেন না? এটার ভিতর কতগুলো খারাপ কথা আছে, কতগুলো ভালো কথা আছে, আপনি এটা দেখতে পারেন না? আপনি ভালোটা দেখবেন না নাকি প্রবাসীদের গোয়ায় যেভাবে দেয়া যায় আপনি সেটা দেখবেন নাকি? একটা প্রবাসীদেরকে আর কত কত দিক দিয়ে আপনারা হয়রানি করবেন? বিদেশ আসার সময় নানান পথে হয়রানি, এক পাসপোর্ট করার থেকে শুরু করে বিদেশ আইসা কাজ নেওয়া পর্যন্ত হয়রানি। তারপর আবার দেশে গিয়ে ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছর একটা লোক ছুটিতে থাকবো, সেখানেও আপনারা হয়রানি শুরু করছেন। আপনারা কি চান আসলে? চানটা কি? প্রবাসীদেরকে আপনারা কি পাইছেন বলতে পারেন এটা? আপনাদের শুধু আশায় একটা, প্রবাসীরা দেশে যাইব, বিদেশে যাইব, গিয়া বাস আর্ন করব, আর্ন করে বাস দেশে রেমিটেন্স ঢুকাইবো, আর আপনাদের গোয়ার তলে ঢুকাইবেন এগুলারে। এখনো সময় আছে, ভালো হন, প্রবাসীদের ১৯ দফা দাবি মেনে নিন, প্রবাসীদের পাশে দাঁড়ান, প্রবাসীদের পক্ষে কাজ করেন। দেশের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, আমাদের সকলের জন্য ভালো হবে। সো প্রবাসীদের গোয়ায় বাস দেওয়া বাদ দিয়ে প্রবাসীদের পাশে দাঁড়ান, প্রবাসীদের সাথে মিশে ভালো কাজ করুন, প্রবাসীদের ১৯ দফা দাবি মেনে নিন। আর প্রবাসীদের সাথে আপনি যতদিন না মিশবেন বা না কাজ করবেন, প্রবাসীদের দয়া দাবিগুলো না মেনে নেবেন, প্রবাসীদের ১৯ দফা দাবি মেনে না নেবেন, ততদিন পর্যন্ত রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলাম আমি আমার পক্ষ থেকে, আমি আমার দিক থেকে, আমি একজন প্রবাসী হিসাবে আমি আমার দিক থেকে, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি, প্রতিবাদ জানাচ্ছি। রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলাম। আমি সৌদি আরব প্রবাসী। আর আমার প্রবাসী আরও যত ভাই বোনেরা আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারাও রেমিটেন্স শাটডাউন করুন। আপনারা যার যার জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলুন। এর বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ায় সবাই, তাহলে এরা আস্তে আস্তে করতে করতে প্রবাসীদেরকে একটা দিন দেখবেন যে তাদের গলায় এভাবে চিপা ধরছে, গলায় চিপ দিয়ে একসাথে মাইরা ফেলাইছে। ঠিক আছে, আস্তে আস্তে ভাবে মারতে মারতে একদিন গলায় চিপ দিয়ে ধরে তারপর মাইরা ফেলাইবো। সো যে যার যার জায়গা থেকে যেভাবে পারেন প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান এদের বিরুদ্ধে। সো ডাক্তার আসিফ নজরুল স্যার,
যদি আপনার চোখে ভিডিওটা পড়ে বা কোনো কারণে যদি আমাদের প্রবাসীরা বিভিন্ন দিক থেকে প্রতিবাদ করতেছে, এগুলো যদি আপনার কানে একটু হলেও যায়, আপনার কানে যদি একটু পানি যায়, সেই দিকে একটু খেয়াল রাখেন, প্রবাসীদের দিকে তাকায়েন, নয়তো প্রবাসীদের সাথে লেগে আপনারা টিকতে পারবেন না। আজকে থেকে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করলাম আমি আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলতে পারে এদের বিরুদ্ধে।